এইটাই আমাদের ভাগ্য। আপনারা সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাটা যেন ভালো থাকে। অনেক কম সময় চলে গেছে। আমার মেয়েটার জন্য আপনারা দোয়া করবেন, আপনারা বেশি বেশি করে দরুদ পড়বেন। যখনই ওরা একটা কন্টেন্ট দেখবেন, আপনারা একটা সূরা ইয়াসিন পড়বেন বা দরুদ পড়বেন বা একটা সূরা ফাতিহা পড়বেন। কারিনার আত্মার উপরে বর্ষায় দিবেন, কারিনা যেন উপরে এরকমই হাসি খুশি থাকে। কারিনা তো বেসিক্যালি ট্যালেন্ট নিয়ে জন্মাইছে, তো সেই ট্যালেন্টেরই বহিঃপ্রকাশ হচ্ছে সে মানুষকে ভালোবেসে বা নিজেকে ভালোবেসে নিজের পারিপার্শ্বিকতাকে ভালোবেসে সে কিছু কন্টেন্ট ক্রিয়েট করতো, লিখতো, একটা মুভি করেছে, সে মুভি ডিরেকশন দিয়েছে রেজা, অভিনয় করেছে তার সাথে ডানা। এইসব করে সে মানুষের মনের দোরগোড়ায় পৌঁছে গেছে, যেই কারণে কারিনা এতভাবে মানুষের কাছে সমাদৃত, যেটা দেখে আমারও খুব ভালো লাগে যে কারিনা আজকে চলে গেছে। কারিনার হয়তো এতটুকুই হায়াত ছিল, ভুল চিকিৎসা ভালো চিকিৎসা আমাদের নিজেদের সিদ্ধান্ত সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে যে কারিনা চলে গেছে। এইটাই ওর এতটুকুই হায়াত ছিল, এতটুকুই ওর আমাদের সাথে থাকার জন্য আল্লাহ দিয়ে দিয়েছিলেন। এইটাই আমাদের ভাগ্য। আপনারা সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাটা যেন ভালো থাকে। অনেক কম সময় চলে গেছে। আমার মেয়েটার জন্য আপনারা দোয়া করবেন, আপনারা বেশি বেশি করে দরুদ পড়বেন। যখনই ওরা একটা কন্টেন্ট দেখবেন, আপনারা একটা সূরা ইয়াসিন পড়বেন বা দরুদ পড়বেন বা একটা সূরা ফাতিহা পড়বেন। কারিনার আত্মার উপরে বর্ষায় দিবেন, কারিনা যেন উপরে এরকমই হাসি খুশি থাকে। কারিনা কথা বলার আগে হাসতো, শরীরে কষ্ট নিয়ে এনার্জি কম, এই সেই, সবার চেয়ে ওর এনার্জি বেশি, সবাইকে হাসাচ্ছে, সবাইকে নাচাচ্ছে। আমাদের বাসার হার্ট চলে গেছে, আমার দুইটা ছেলে আছে, আমার হার্টই নাই, আমি চলবো কেমনে, ওদেরও নাই। আপনারা কারিনা যদি কখনো কোনো অন্যায় করে থাকে, কোনো কিছুতে আপনাদের যদি অপছন্দ হয়ে থাকে, কারিনাকে মাফ করে দিন, কারিনার জন্য দোয়া করেন।